जय बाबा भोलेनाथ। প্রচুর ভক্ত সমাগম রয়েছে এখানে। और सुबह 7 बजे से ही लाइन में लगे हुए हैं। अब जाकर के दर्शन का मौका मिला है। हम दुर्गापुर हाँ। बाबा का सेवा दीजिए, यही सफलता मालिक। প্রচুর ভক্ত সমাগম হয় এই বাবা ধামে। आसनसोल से আসানসোল से पहली बार है कि पहले भी आ चुके हैं? पहले भी आए पहले भी। আজকে দেখাবো তোমরা কি করে লোকাল ট্রেনে করে দেওঘর অবধি পৌঁছতে পারো। বৈদ্যনাথ ধাম এলে মন্দির দর্শন করবে, তারপর যদি মনে হয় দুপুরে কিছু খাওয়া দাওয়া করবে। आलू का पराठा, चावल, दाल, सब्जी, भुजिया, चटनी, पापड़, अचार, सलाद 60 रुपया में भर पे। আর যদি বলি এখানে এসে এক রাত্রি যদি থাকতে চাও তো থাকার জন্য কিন্তু এখানে বিশাল ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। যেহেতু এসি রুম, এসি তো থাকছেই সাথে একটা ফ্যান আর যে একটা বেড দেখতে পাচ্ছি যেটা কিন্তু বেশ বড়। তোমরা হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। বন্ধুরা, আজকে আবার সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে, কারণ আজকে আমার গন্তব্য দেওঘর, সেখান থেকে বৈদ্যনাথ ধাম অর্থাৎ বাবার দর্শনে। 2026-এ অর্থাৎ এবছর যারা ভাবছো দেওঘর কিংবা বৈদ্যনাথ ধাম ভ্রমণ করবে, তা আবার খুব কম খরচে এবং সহজ মাধ্যমে, তো আজকের ভিডিওটা তাদের জন্যই হতে চলেছে। আজকে জার্নিতে আমি লোকাল ট্রেনটাই বেছে নিয়েছি। এর আগে তোমাদের লোকাল ট্রেনে করে কি করে দীঘা যেতে হবে দেখিয়েছি। আজকে দেখাবো তোমরা কি করে লোকাল ট্রেনে করে দেওঘর অবধি পৌঁছতে পারো। তাছাড়াও মন্দিরে তোমরা কি করে পৌঁছানোর পর কি করে পুজো দেবে, ওখানে থাকার কেমন কি বন্দোবস্ত রয়েছে, কেমন কি হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার কেমন কি হোটেল রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশনই থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। বন্ধুরা, এখন চলে এলাম হাওড়ার ওল্ড কমপ্লেক্সে। আর আসার সাথে সাথেই এখান থেকে আমরা লোকাল টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে জেসিডি অবধি লোকাল টিকিটে ভাড়া লাগছে জনপ্রতি 65 টাকা। আর একটা কথা বলে রাখি, হাওড়া থেকে কিন্তু জেসিডি ডাইরেক্ট কোনো লোকাল ট্রেন নেই। প্রথমে আমাদের এখান থেকে বর্ধমান অবধি যেতে হবে, আর বর্ধমান থেকে তারপর আমাদের আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে জেসিডি অবধি। তো যে টিকিট কেটে নিয়েছি, এখান থেকে আমরা প্রথমে বর্ধমান অবধি যাব, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে জেসিডি অবধি যাব। কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে থেকো। এই যে হাওড়ার ওল্ড কমপ্লেক্সের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান লোকাল। সকাল 4:15 বর্ধমান লোকাল, এই ট্রেনটাই আমাদের এখন ধরতে হবে। ভোরবেলার 4:15 বর্ধমান লোকাল, একটা হাই ডিমান্ড ট্রেন। অনেকেই এই ট্রেনে করে বর্ধমান অবধি পৌঁছান, আর বেশিরভাগ দেখতে পাচ্ছি নিউজ পেপার যাচ্ছে। এই যে ভর্তি ভর্তি নিউজ পেপার। এখন যে কোনো একটা কম্পার্টমেন্টে উঠে পড়বো। কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকাই রয়েছে। ডট 4:15 তার নির্ধারিত সময়ে হাওড়া 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান লোকাল ছেড়ে দিল। ডট 6:35 পৌঁছালাম বর্ধমান স্টেশনে। ট্রেনটা হাওড়া থেকে
4:15 নাগাদ ছেড়েছিল আর এখন 6:35-এ পৌঁছেছে। সময় লাগলো ওই 2 ঘন্টা 15 মিনিট মতো। আর মাঝখানে 32খানা স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল। আর হাওড়া থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার। এখন আমরা পৌঁছালাম বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের যেতে হবে 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান ঝাঁঝা মেমু ছাড়বে, সেই ট্রেনটা আমাদের ধরতে হবে। ট্রেনটার টাইম হচ্ছে 7:15 চলো এখন যাই 7 নম্বর প্ল্যাটফর্মে। 6:35 বর্ধমান স্টেশন এখন ফাঁকা ফাঁকা। দিনের বেলা এলে অর্থাৎ ওই অফিস টাইমে এলে মারাত্মক লেভেলে ভিড় থাকে। দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন চলে এলাম 7 নম্বর প্ল্যাটফর্মে। এই যে, আর এটা যেহেতু হাই ডিমান্ড একটা ট্রেন, তার জন্য 7 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে। ট্রেন নাম্বার 63509 বর্ধমান ঝাঁঝা মেমু সকাল 7:19 বর্ধমানের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। ট্রেনটা আজকে 4 মিনিট লেটেই ছেড়েছে। বর্ধমান ঝাঁঝা মেমু অনেকটা লোকাল ট্রেনের মতোই। আর এই ট্রেনে কিন্তু তোমরা অনায়াসেই পৌঁছে যেতে পারবে জেসিডি অবধি। আমরা তো এই ট্রেনে আজকে জার্নি করছি, খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। ওঠা মাত্রই সিট পেয়ে গেছি আর বেশ আরাম করেই এখন জার্নিটা করছি। বন্ধুরা 11:24 নাগাদ পৌঁছালাম জেসিডি স্টেশনে। আর জেসিডি স্টেশন থেকে এখন বাইরের দিকটা যাবো। আমরা নেমেছিলাম বেসিক্যালি 3 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে 1 নম্বর দিয়ে বাইরের দিকটা যেতে হবে। এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের থ্রুতে এখন আমরা বাইরের দিকটা যাচ্ছি। বেশ বড় কিন্তু এই জেসিডি স্টেশন। এই যে এখান থেকে এক্সিট, বাইরের দিকটা বেরোলাম। আর এখানেই রয়েছে জেসিডি স্টেশনের টিকিট কাউন্টার। এই যে স্টেশনের সামনে অনেকেই এইভাবে বসে রয়েছেন। চলো বাইরের দিকটা যাই। বেশ বড় সামনে চত্বরটা, আর বেশ জমজমাট রয়েছে এই জেসিডি স্টেশন। আর যদি স্টেশনের বাইরেটা তোমাদের দেখাই, স্টেশনের বাইরেটা এরকম কিছুটা ডিজাইন করা রয়েছে বৈদ্যনাথ টেম্পল বা বাবাধাম মন্দিরের মতো পুরো
সেই আদলেই তৈরি করা এই স্টেশনটি। তো এইখান থেকে বেরোলেই সামনে অনেক গাড়ি দেখতে পাবে, গাড়ি রয়েছে, বাইক রয়েছে, যারা মন্দির অবধি পৌঁছে দেয়। তো আমি তোমাদের যেহেতু একদম সস্তায় ভ্রমণ করিয়ে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে বলবো একটুখানি এগিয়ে গেলে সামনে রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে খুবই কম পয়সায় শেয়ারিংয়ের মাধ্যমে মন্দির অবধি পৌঁছানো যায়। চলো আগের দিকটা যাই তাহলে। অর্থাৎ তোমরা যদি স্টেশন থেকে বেরো, এই যে সামনের দিকটা রয়েছে, ডান হাতে তোমাদের চলে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলেই সামনে রয়েছে অটো স্ট্যান্ড। সকালবেলা যখন বেরিয়েছিলাম বেশ ঠান্ডা ছিল, আর এখন প্রায় দুপুর হতে চললো, প্রায় 12টা বাজে, বেশ গরম রয়েছে। স্টেশন চত্বরের আশেপাশে এরকম ছোটোখাটো অনেক মন্দির রয়েছে, বেশ সুন্দর। দেখো ছোটো ছোটো অনেক দোকানপাটও বসেছে এখানে, বাদাম, কলা, ভুট্টা, সব রকম জিনিস বিক্রি হচ্ছে। ওই যে সামনের দিকে রয়েছে অটো, জাস্ট কিছুটা হেঁটে এলেই সামনে তোমরা অটো পেয়ে যাবে। এই যে অটো, এই যে সামনে রয়েছে ऑटो। यहाँ से टेम्पल जा रहे हैं? हाँ टेम्पल भाड़ा कितना? 20 रुपये 20 रुपये। ठीक है, पूरा महीना 20 रुपये रहता ना, पूरा साल भर। বছরের 365 দিনই 20 টাকা করে ভাড়া থাকে। জাস্ট 20 টাকা ভাড়া দিয়ে তোমরা মন্দির অবধি পৌঁছতে পারবে। চলো এখন অটোতে বসা যাক। আচ্ছা বন্ধু, অটোটা ঠিক এই জায়গাটা নামিয়েছে। এখান থেকে আমরা পশ্চিমমুখী যে দরজা সে বা পশ্চিমমুখী যে এন্ট্রেন্স, সেদিকটা যেতে পারবো। তাছাড়া যদি তোমরা টোটো করে আসো, কোনো রকমভাবে টোটোতে যদি রিজার্ভ করে আসো, টোটো কিন্তু ঘড়িমোড় অবধি নামায়। ঘড়িমোড় থেকে 200 মিটার মতো হেঁটে আসতে হয়। কিন্তু অটোটা একদম পশ্চিম যে দরজা কিংবা পশ্চিমের দিকে যে এন্ট্রেন্স, সেইখানেই নামায়। 50 মিটার মতো জাস্ট হাঁটলে পৌঁছে যাবো একদম মন্দিরের সামনে। এই যে, আর এখানে প্রচুর প্যাড়ার দোকান রয়েছে, যে প্যাড়া প্যাকিং হচ্ছে। লাইন দিয়ে সব পুজো দেওয়ার জন্য প্যাড়ার দোকান। कितना करके केजी जा रहा है এটা? पहले खाइए उसके बाद पहले खा के देखिए। আচ্ছা, আমাকে আচ্ছা এই দাদার দোকানে এলাম, আমাকে প্যাড়া দিয়েছে এই যে টেস্ট করার জন্য। আচ্ছা, এটাও দেখুন, ওটা কড়া পাকে, এটা শর্ট দিয়ে তৈরি। দেখুন দুটোই ভালো, এটা দুটো দু রকম। এটা পরে যে দিলাম এটা মিষ্টি, একদম হালকা পাবে। লাস্টে যেটা ছিল ওটা হালকা ছিল। হ্যাঁ হালকা মিষ্টি ছিল, পরে যে দিলাম। আগে যে খেলাম ওইটা কাড়া পাক ছিল। হ্যাঁ। আচ্ছা, কেমন কি দাম থাকে এখানে? দাম এটা 360 টাকা কেজি কাড়া পাক। আচ্ছা, আর নরম পাক যে দেখালাম সর দিয়ে, ওই 450 টাকা। 450 টাকা। দোকান का नाम क्या है? এই শিব শঙ্কর প্যাড়া ভান্ডার। শিব শঙ্কর প্যাড়া ভান্ডার। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে ঢুকলাম প্যাড়ার এই যে গলিটা, প্রচুর, হ্যাঁ প্যাড়া গলি বলতে পারো। প্রচুর প্যাড়ার দোকান রয়েছে। দাদা কিন্তু আমাদের প্যাড়া টেস্ট করিয়েছে। নানান ভ্যারাইটিস প্যাড়া রয়েছে এখানে। 300, 350, 400, 450 নানান ভ্যারাইটিস এখানে প্যাড়া রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নিয়ে পুজো দিতেই পারো। এই যে এই মন্দির সংলগ্ন রাস্তাটা বেশ জমজমাট। আর এখানে দেখতে পাচ্ছি একটি দুয়ার রয়েছে। যারা এখান থেকে পুজো দেওয়ার ডালি কেনেন কিংবা প্যাড়া কেনেন, তারা এইখানে জুতোটি রেখে যান। এই যে চলো একবার মন্দিরের ভেতর তোমাদের প্রবেশ করাই।
এই মন্দিরে প্রবেশ করার আগে সামনে রয়েছে একটা প্যারার দোকান, যেখানে আমরা জুতোটা খুলে রেখেছি। এবার যাচ্ছি সামনের দিকে। ঢুকে গেলাম মূল মন্দিরে। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য এরকম, এটা কত করে দিচ্ছেন? 20 টাকা আছে দাদা। 20 টাকা। আচ্ছা, 20 টাকার মধ্যে ফুল পাওয়া যাবে। ফুল পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য, তাছাড়া বাবাকে অর্পণ করার জন্য এখানে জল রয়েছে। এই যে কত করে জল? 50, 20, 30, 20, 30, 50। 50। আচ্ছা, 20, 30, 50 নানান ধরনের ভ্যারাইটিস রয়েছে এখানে জল। যদি মনে করো এখানে এসে বাবার মাথায় জল ঢালবে, তার জন্য জলের ব্যবস্থা রয়েছে। আর যদি মনে করো পুজো দেবে, তার জন্য ফুলেরও এখানে ডালি পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটায় দেখাই তোমাকে। मुंडन होता है, मुंडन হ্যাঁ, बाल मुंडन होता है। আচ্ছা আচ্ছা। এখানে অনেকে যে চুল দান করেন, সেই চুল দান এখানে হলো আবি হুয়া না। আচ্ছা আচ্ছা। আগে দেখতে পাচ্ছি প্রচুর এখানে ভক্ত সমাগম। দেখো, যেহেতু সামনে রয়েছে মাঘী পূর্ণিমা, তার জন্য প্রচুর এখানে ভক্ত সমাগম। আর এটা হচ্ছে বৈদ্যনাথ টেম্পল, অর্থাৎ বাবার মূল মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দির, এটি হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দির। আরেকটা চিরাচরিত যে প্রথা রয়েছে গঠবন্ধন, অর্থাৎ ভোলে বাবার মন্দিরের সাথে মা পার্বতীর যে মন্দির, সেই মন্দিরের একটি সুতো দিয়ে বন্ধন করা হয়। সেই প্রথাটা চলে আসছে বহু বছর ধরে, সেটা তোমাদের দেখাবো একবার। এই যে দেখো, এটি হচ্ছে বাবার মূল মন্দির। বাবার মূল মন্দিরের সাথে সুতো দিয়ে এই পার্বতী মন্দিরের সাথে গঠবন্ধন হচ্ছে। এই যে দেখো, বাবার মন্দিরের সাথে মায়ের মন্দিরের গঠবন্ধন। साहब यही मिल जाएगा तो सामने में पूरा पुरवारी कटवा पर यहाँ प्रणाम कीजिए सब। करने का ये माता पार्वती सब पढ़े लिखे में मन्नत मांगिए बुआ। ওই মন্দিরের সাথে পুরোপুরি সুতো দিয়ে বাঁধা হচ্ছে মা পার্বতীর মন্দিরের যে চূড়া, সেই চূড়াতে। আর এখানে ভক্তরা এসে দিয়েছেন। তারপর এই যে মন্দির কর্তৃপক্ষের যিনি থাকেন, ওনারাই ওপরে গিয়ে বেঁধে দেন। सियाली बक्सी से हुए छे निछावर जब बने अपने हाथ से दो या हमर होते 100-200 के आशा छे उसी प्रेम से दे। আর বাবা বৈদ্যনাথ মন্দির যে রয়েছে, মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে একটি দোকান, যেখানে কত করে বেচছেন এগুলো? कितना देर में आते हो? कितना में दे रहे हैं? कितना में दे रहा है पैकेट? हाँ? ये 50 का है। 50 का। इसमें क्या क्या है? इसमें ये लगाया, ये जानता है हमने यहाँ का वो। আচ্ছা আচ্ছা। এখানে পুজো দেওয়ার যে সামগ্রী, है सिंदूर है, सिंदूर है, अच्छा मिठाई है, धागा है, मूली है, टिकली है, प्रसादी है। अच्छा। बाबा का है। पूरा मिला के 50 रुपए? पूरा मिला के 50 मिला के रुपए? 50 रुपए। আচ্ছা। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দোকানে এরকমভাবে পুজো দেওয়ার জন্য একটি করে প্যাকেট রেডি করা হয়েছে, যার মধ্যে মিষ্টি রয়েছে, সিঁদুর রয়েছে, মলি রয়েছে, মিষ্টি রয়েছে অর্থাৎ নকুনদানা, আর মাকে দেওয়ার জন্য এখানে টিপোর পাতা রয়েছে, আর এটা রয়েছে গঙ্গা জল। আর বাবার মন্দিরের সামনে আরতির জন্য বিশাল বড় ব্যবস্থা রয়েছে। এই দেখো,
যে এখানে আরতি হচ্ছে, আগত ভক্তরা এইখানে এসে ধূপ দিয়ে যাচ্ছেন, ধূপ প্রদীপ এইখানে এসে জ্বালাচ্ছেন। আচ্ছা, এখানে মূল মন্দির ছাড়াও আরও অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো একবার তোমাদের দর্শন করিয়ে দিই। যেমন দেখো এখানে অনেক ভক্তরা যাচ্ছেন দর্শন করতে। এটা একটি গণেশ মন্দির, একবার দর্শন করাই তোমাদের। সিদ্ধিবিনায়ক দাতার মন্দির, সিদ্ধিবিনায়ক দাতা। गणेश जी महाराज हैं। যে ভক্তরা বাবাধামে আসেন, বাবার মাথায় জল ঢালার সাথে সাথে এই মন্দিরেও এসে পুজো দিয়ে যান। দেখো বিশাল ভক্ত সমাগম রয়েছে, পুজো দিচ্ছেন ভক্তরা। তার পাশে আরও মন্দির রয়েছে, একে একে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। এই যে এর পাশেই রয়েছে একটি মন্দির, এই মন্দিরটা একবার তোমাদের দর্শন করাই। এটা হচ্ছে সন্ধ্যা মন্দির। এই যে সবই এখানে হিন্দিতে লেখা রয়েছে, বাংলায় থাকলে কিংবা ইংলিশে থাকলে একটু সুবিধা হতো। এই যে आप पूजा करवा देते हैं क्या? आप पूजा करवा देते हैं? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সন্ধ্যা মন্দির। যারা বাবার ধামে আসেন পুজো দেন, তার সাথে সাথে পাশে যতগুলো মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরে পুজো হয়। এই যে ভক্তরা আসছেন পুজো দিতে। আর দেখো বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তের সমাগমটা একবার জাস্ট তোমাদের দেখাই। প্রচুর পরিমাণ ভক্ত সমাগম এখানে রয়েছে। এই যে বিশাল বড় ভক্তদের লাইন, যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। कितना घंटा से हैं? भैया हो गया वही 7-8 घंटा। 8 घंटा नॉर्मल लाइन। 6 बजे से 6 बजे से सुबह 6 बजे से सुबह 6 बजे से सुबह 6 बजे से। कितने बजे से लाइन में है? सुबह 6 बजे से 5 बजे से लगे हुए 5 बजे से। এই দেখো ভক্তদের শুধু লাইনটা দেখো। कितने बजे से लाइन पे है भैया? सुबह 6 बजे 7 बजे सुबह 7 बजे लगे हैं। सुबह लगे 7 बजे सुबह में। अच्छा, बाबा का दर्शन अभी होगा ही? हाँ होगा, कर लेंगे बाद दर्शन। हो जाएगा दर्शन। बस ख्याल करे भोला हमको ही। বাস বাবার প্রতি ভক্তি রয়েছে, সবাই 6টা 7টা থেকে লাইন দিয়ে রয়েছে। এই যে প্রচুর ভক্ত সমাগম রয়েছে এখানে। অনেকবারই हो जाए, অনেকবারই हो जाए। कितने बजे से लाइन पे हैं? कितने बजे से लाइन पे लगे हैं? 7 बजे से सुबह 7 बजे से। 7 बजे से लगे हुए हैं। और कहाँ से आए हैं आप लोग? सीतामढ़ी अच्छा। सीतामढ़ी बिहार। छत्तीसगढ़। अब छत्तीसगढ़ से ये पहली बार है कि पहले भी आ चुके हैं? पहली बार है। हम पहले भी आ चुके हैं। अच्छा, अच्छा। और ये काफ़ी भीड़ होती है। अच्छा। और आज माघ का पूर्णिमा होने के कारण काफ़ी ज़्यादा भीड़ होने के कारण श्रद्धालुओं में उत्साह है। और सुबह 7 बजे से ही लाइन में लगे हुए हैं। अब जाकर के दर्शन का मौका मिला है। देखो কেউ সকাল 5টা, কেউ সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন বাবার দর্শন করার জন্য, বাবাকে পুজো দেওয়ার জন্য। বিশাল বড় ভক্ত সমাগম এখানে হয়েছে। আর লাইনটা পুরোপুরি এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি ঘুরে আসে মন্দিরে 4-5টা জিরে।
আর এই যে ভক্ত সমাগম হয়েছে তার ঠিক সামনে রয়েছে বিশাল বড় ঘন্টা। এখানে আগত ভক্তরা এই ঘন্টাটি বাজান। আর এটা ঠিক রয়েছে কাল ভৈরবের মন্দিরের সামনে। বাবা কাল ভৈরবের দর্শন করবো এখন আমরা। এই যে কাল ভৈরব মন্দির, এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম রয়েছে। এই যে বাহ, এই প্রথম বাবা কাল ভৈরবে দর্শন করছি। आगे पूर्णिमा है जय महाकाल बाबा। बाबा काल भैरव बाबा का सेवा दीजिए, यही सफलता मालिक है जय भैरव बाबा। এর পাশাপাশি আরও অনেকগুলো মন্দির রয়েছে, চলো সেইগুলো একে একে দর্শন করাই তোমাদের। এই যে এই আরেকটি মন্দির, এটা হনুমানজির মন্দির, বজরংবলী। এখন তোমাদের বজরংবলী মন্দির দর্শন করাবো। বজরংবলী, এই যে মন্দিরের মধ্যে ঢুকেছি। এইখানে আরও অনেক ঠাকুর রয়েছেন। আচ্ছা, ইনি টিপ দিচ্ছেন। এখানে আগত ভক্তদের এইভাবে আশীর্বাদ করেন। আর এই যে হনুমান মন্দির, হনুমান মন্দিরের দেয়ালে দেখো এখানে বজরংবলী, তাছাড়া শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতার ফটো ফ্রেম রয়েছে। আর এখানে বজরংবলীর একটি মূর্তি রয়েছে। এই যে এখানে আগত ভক্তরা এখানে জল দিচ্ছেন। बंगाल से हैं क्या? हाँ, बंगाल से। हम लोग बंगाल से हैं। अच्छा, कहाँ के रहने वाले हैं? हम दुर्गापुर दुर्गापुर থেকে থাকে, দুর্গাপুর থাকে। दुर्गापुर से बीच में कादा रोड, हम लोग अच्छा। कादा रोड में रहते हैं। अच्छा, ये प्रथमবার নাকি আগে আসা হয়েছে? पहली बार है कि पहले भी आ चुके? पहली बार आए। पहली बार आए। हाँ। कैसा लग रहा है बाबा? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। बाबा का दरबार में तो बहुत अच्छा लगे करेगा। जय बाबा। जय बोलो बाबा। এই যে বাবার এখানে রয়েছেন। आप पूजा कर रहे हैं क्या? पूजा दे रहे हैं? पूजा दे रहे हैं ना आप? এই যে এখানে উনি থাকছেন আর যত ভক্তরা আসছেন ওনাদের পুজো দিয়ে দিচ্ছেন। আর উনি ওখানে রয়েছেন, আশীর্বাদ করছেন। कहाँ से आ रहे हैं आप लोग? सागर से। हाँ, आसनसोल से। आसनसोल से। पहली बार है कि पहले भी आ चुके हैं? पहले भी आ चुके हैं। पहले भी आ चुके हैं। श्रीकृष्ण गोविंद প্রচুর ভক্ত সমাগম হয় এই বাবাধামে। আচ্ছা, বজরংবলী মন্দির দেখা হয়ে গেলে এই পাশেই রয়েছে মা মনসার মন্দির। জীবনে প্রথমবার এসেছি বাবাধামে। আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বাবাধামের দর্শন করাবো। এখানকার প্রত্যেকটা মন্দির তোমাদের দর্শন করাবো, যাতে তোমাদের মনে হয় তোমরা সশরীরে বাবাধামে পৌঁছে গেছো। চলো মন্দিরের মধ্যে ঢুকবো। জয় মা মনসা। এই যে মন্দিরের ভেতরটা একটু সংকীর্ণ রয়েছে। আর এখানে পুরোহিত মশাই রয়েছেন। आप हमेशा रहते हैं ना, पूजा दे देते हैं ना? अच्छा। আগত ভক্তদের পুজো দিয়ে দেন ইনি। প্রত্যেকটা মন্দিরে এরকম পুরোহিতরা রয়েছেন যারা ভক্তদের পুজো দিতে সাহায্য করেন। আইয়ে, মা মনসা মন্দির দেখা হয়ে গেলে তার পাশে রয়েছে মা সরস্বতীর মন্দির। এই মন্দিরটাও একবার তোমাদের দর্শন করাই। বুঝলে? চলো।
যাই ভেতরে যাই। মা সরস্বতী এখানে বিরাজ করছেন। पंडित जी यहाँ पर पूजा करवाते हैं, भक्त लोगों को पूजा करवा देते हैं डेली। সরস্বতী মন্দির এখানে রয়েছেন পণ্ডিতজি, যারা এখানে আসেন ভক্তরা তাদের পুজো দিতে সাহায্য করেন। সরস্বতী সরস্বতী মন্দির দেখা হয়ে গেলে তোমরা সূর্যনারায়ণ মন্দির দর্শন করতে পারো। এই যে সূর্যনারায়ণ মন্দির, সূর্যনারায়ণ মন্দির। नारायण भगवान মন্দিরগুলো পাশাপাশি হলেও বেশ সংকীর্ণ, তাই একটু মাথা নিচু করে ঢুকতে হয়। আর এখানে আগত ভক্তরা গ্রুপে ফটো তুলছেন, যারা দূর দূরান্ত থেকে আসেন গ্রুপে ফটো তুলছেন। সূর্যনারায়ণ মন্দির দর্শন করালাম, তার পাশে রয়েছে জাগ্রত মা বগুলার মন্দির। যারা তন্ত্র সাধনা করেন, তন্ত্র সাধনা, তারা মা বগুলার পুজো করে থাকেন। মা বগুলা মন্দির। बाहर गेले बाहर रे उधर बाहर है दीदी আচ্ছা, তন্ত্র সাধক যারা রয়েছেন, যারা তন্ত্র সাধনা করেন, মা বগুলার পুজো করে থাকেন। মা বগুলা কিন্তু খুবই প্রসিদ্ধ। এই যে এখানে ঠাকুর মশাই রয়েছেন, পূজা করতে না, পুজো মায়ের পুজো করান। এই যে যারা যারা ভক্তরা আসছেন তাদের পুজো করাচ্ছেন। হ্যাঁ, ইউটিউব में देखा। कहाँ देता है इतना फिर लिखता है दान करो पीताम्बरम आई है। पीताम्बर आप लोग कहाँ से आए हैं? कलकत्ता। दक्षिणा कितु दाओ মা বগুলার দর্শন করা সত্যি ভাগ্যের ব্যাপার। ভেতরে ধুঁয়ো ছিল, তাই জানি না কতটা ঠিক তোমাদের মায়ের দর্শন করাতে পেরেছি। আশা করি তোমরা ঠিক মতো দর্শন করতে পেরেছো। এই যে প্রত্যেকটা যেহেতু হিন্দিতে লেখা, একটু সমস্যা হচ্ছে, পড়তে একটু সমস্যা হচ্ছে। যদি ইংলিশে থাকতো ভালো হতো। এই যে जय बाबा सब कामना पूरा करिए माई जय सुहागवती पढ़ाइए बाबा भैरवनाथ जय महादेव आनंद भैरव भैरवलाल की जय हो এই যে जय ইনি এখানে পুজো করে দিচ্ছেন। পূজা करके दे रहे हैं ना, आप आशीर्वाद दे रहे हैं जो भी भक्त लोग आ रहे हैं। এই যে ইনি থাকেন কিন্তু এখানে পুজো করে দিচ্ছেন। আর ভক্তরা আনন্দ ভৈরব মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে, যারা এসে এখানে ওনার আশীর্বাদ নিচ্ছেন। বাহ, বেশ ভালো লাগলো দর্শন করে। অনেক নতুন দেবদেবীর দর্শন করছি এই মন্দিরে এসে। এই পুরো মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রচুর ছোট ছোট মন্দির, যেগুলো মূল মন্দির দর্শনের সাথে সাথে অবশ্যই তোমরা দর্শন করে যেও। প্রত্যেকটি ভগবানের আশীর্বাদ তোমাদের সাথে থাকবে। এই আনন্দ ভৈরব মন্দির দর্শন হয়ে গেলে এই যে গৌরী শঙ্কর মন্দির তোমরা একই সাথে দর্শন করে নিতে পারো। গৌরী শঙ্কর মন্দির। এই যে पंडित जी हैं, पंडित जी बोलবেন আমাদের
बोलिए थोड़ा। ये गौरी शंकर जी हैं, शंकर पार्वती हैं, यहाँ सब पूजा करने आते हैं। अच्छा। और क्या करें? और आप यहाँ हमेशा रहते हैं, उन लोगों को पूजा में मदद करते हैं, आशीर्वाद देते हैं? हाँ, यहाँ आशीर्वाद देते हैं। हर लोग हम लोग यहाँ का पंडित हैं। अच्छा, कितने बजे से कितने बजे तक रहते हैं? कोट ऑफ दी थकें? यहाँ हम लोग रहते हैं सवेरे 3 बजे भोर तक रहते हैं। अच्छा। 3 बजे भोर आते हैं। अच्छा, शाम का? शाम में हम लोग दिशा मैदान चले जाते हैं। अच्छा। फिर आते हैं 6-7 बजे आते हैं। अच्छा, फिर 7 ऐसे? बजे नीचे से बबुआ नीचे से এই যে অনেকে জল চড়াচ্ছেন এখানে। शंकर पार्वती हैं, दोनों साथ बैठे हुए हैं। শঙ্কর ভগবানের একদম কোলেই বসে রয়েছেন পার্বতী। এরকম মূর্তি হ্যাঁ খুব কম দেখতে পাওয়া যায়। ऐसे मूर्ति बहुत कम है ना, यहाँ का मूर्ति, यहाँ का मूर्ति रेयर है, रेयर। हीरा मूर्ति कहीं नहीं पाइएगा হ্যাঁ, और डीएम कहीं नहीं मिलेगा। এই ধরনের মূর্তি খুব কম দেখতে পাওয়া যায়। গৌরী শঙ্কর মন্দির দর্শন হয়ে গেলে তোমরা মা তারার মন্দির দর্শন করতে পারো। এই যে আমরা তারাপীঠে যে মা তারাকে দর্শন করি, সেই মা তারা এখানে বিরাজিত রয়েছেন, মা এখানে পূজিত হচ্ছেন। একবার সরি, উনি এখানে পূজিতা হচ্ছেন মা তারা। সিদ্ধপীঠ তারাপীঠের মা তারা। যারা তন্ত্র সাধনা করেন, তান্ত্রিক, তারা মা তারার আরাধনা করে থাকেন। এবং মা তারা, তারাপীঠের মা তারা খুবই প্রসিদ্ধ মা। আর এখানে মায়ের দর্শন করলাম। क्या कीमत है इसका? इसका 35,000। 35,000। 35,000। आपका नाम क्या है? हमारा नाम हरिकांत बाबा, अच्छा, आप यहाँ पुजारी हैं? पुजारी हैं बाबा का। আচ্ছা, বাবা কা মূল মন্দির का? बाबा मंदिर का पुजारी है। আচ্ছা, এনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইনি ক্যামেরাটা দেখে ভালো লেগেছেন এনার। যাই হোক, এনার সাথে সাক্ষাৎ করলাম, বেশ ভালো লাগলো। भोलेनाथ दया। হ্যাঁ, সব ভোলানাথের দয়া। ভালো বলেছেন, সব ভোলানাথের দয়া। অবশ্যই আসবে, এনার সাথে যোগাযোগ করে পুজো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? ये माँ तारा मंदिर में बसे। আচ্ছা, ঠিক। মা তারার মন্দির তোমাদের দর্শন করিয়ে দিলাম। তার ঠিক পাশেই রয়েছে এখানে আরেকটি মন্দির, যে মন্দিরটা আমাদের আরেকবার দর্শন করাই। এখানে মা কালীর মন্দির রয়েছে, মা তারার পাশে মা কালীর মন্দির। প্রসিদ্ধ মা তারা, মা তারার পাশে মা কালী। জয় মা কালী। তারাপীঠের মা তারার দর্শন করিয়েছি, তার ঠিক পাশে রয়েছে মা কালীর মন্দির, এটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম। এখানকার প্রত্যেকটা মন্দির খুবই প্রসিদ্ধ। আর দেখো, এখন ভর দুপুর বলতে গেলে তাও প্রচুর পরিমাণ ভক্ত সমাগম এখানে রয়েছে। জয় বাবা ভোলেনাথ। আর এই মা কালীর মন্দির দর্শন হয়ে গেলে তার পাশে রয়েছে আরেকটি মন্দির, মা অন্নপূর্ণা মন্দির। এখানে মা অন্নপূর্ণার একবার দর্শন করিয়ে দিই। মা কালীর পাশে মা অন্নপূর্ণা, সবই মায়েরই রূপ। মা তারা, মা কালী, মা অন্নপূর্ণা, মা দুর্গা, মা মহিষমর্দিনী, সবই মায়েরই রূপ, সবই মায়েরই এখানে মন্দির রয়েছে, যেগুলো পরপর রয়েছে। মা অন্নপূর্ণার মন্দির। इस बारे को सिक्का जैसे अगला बार बताएं तो कुछ सिक्का इसका कितना दाम पड़ता है? 35,000। 35,000। বাবার মন্দিরের সাথে সাথে এখানে
মায়ের প্রত্যেকটি রূপ তোমরা দর্শন করতে পারবে। মা তারা, মা কালী, প্রত্যেকটি রূপ এখানে রয়েছে। আর এই পাশে রয়েছে একটি কুয়া, যেখান থেকে ভক্তদের জন্য জল তোলা হচ্ছে। अच्छा किसका पानी है ये? हाँ, ये पानी के बारे में थोड़ा बताइए। चंद्रकूप है, बाबा का कुआं, यहीं से जल चढ़ता है सब। अच्छा बहुत प्राचीन है। अच्छा, बहुत प्राचीन है। ইনি বলছেন এই যে কুয়োটা, এই কুয়োটা কিন্তু খুবই প্রাচীন, আর বাবার মাথায় ঢালার জন্য এই জলটাই ব্যবহার করা হয়। যারা আগত ভক্তরা আসছেন এইখান থেকে এই জলটা সংগ্রহ করে বাবার মাথায় ঢালছেন। এই যে আমি একবার দেখাবো তোমাদের প্রসিদ্ধ এই কুয়োর জল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ডালাগুলো রয়েছে, এইখানে এই ধরনের কিছু হ্যান্ডেল রয়েছে যার মধ্যে বাটি লাগানো রয়েছে। এটার মাধ্যমে কর্পূর रहता है क्या? কর্পূর দিয়ে বাবার মন্দিরে আরতি করা হয়। মানে যারা আগত ভক্তরা তারাই কিন্তু সেটা করতে পারেন, তার জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে। যখন তোমরা বৈদ্যনাথ মন্দির দর্শন করতে আসবে, এরকম কিছু দাদা ভাইদের পাবে যারা ফটো তুলে দিচ্ছেন। এখন সবার হাতে স্মার্টফোন হয়ে গেছে, নানান ধরনের ক্যামেরা হয়ে গেছে। এই মানুষগুলোর কিন্তু এটাই রুজি রুটি, এই আপনার ইনকাম না। এই মানুষগুলোর কাছ থেকে ফটো তুলেছেও, ভালো ভালো ফটো তোলেন। এই যে খুব সুন্দর সুন্দর ফটো নিকাল কে দিতে হয় না, সঙ্গে সঙ্গে নিকাল কে দিতে, সঙ্গে সঙ্গে বের করে দেবেন। ছোটোগুলো 50 টাকা, আর বড় সাইজের ফটো নিলে এরকম সাইজের 100 টাকা নিচ্ছেন। বন্ধুরা, এই যে বৈদ্যনাথ টেম্পল রয়েছে, তার ঠিক নিচে রয়েছে নন্দী মহারাজের একটি মন্দির, যেখানে আগত ভক্তরা জল ঢালছেন এবং পুজো দিচ্ছেন। চলো এই মন্দিরটা একবার তোমাদের দর্শন করাই। नंदी महाराज बुद्ध प्राप्ति मनोकामना पुण्य हेतु संकल्प। आगो बढ़ आशीर्वाद है, आगो बढ़ गया चढ़ा। अपने नाम से ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम এটা হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার মূল লাইন বা শেষ লাইন। এইখান থেকে ভক্তরা ডাইরেক্ট বাবার মন্দিরে প্রবেশ করেন। এক লাইন पे बढ़िए, एक लाइन पे बढ़िए, एक लाइन पे बढ़िए। दक्षिणा निकाल दीजिए आप लोग। जय हो बाबा। अपने नाम से दान कर बाबा देखना जी, पूरा बदल दान कर। एक लाइन पर रहेंगे सब, एक लाइन आराम से। এবার তোমাদের সিংহদুয়ার দর্শন করাবো। এই যে এটি হচ্ছে সিংহদুয়ার। এই দুয়ারের প্রবেশের মুখেই রয়েছে দুটি সিংহ। এটি সিংহদুয়ার। আর আগের দিকে যদি যাই, আগে এই পাশেও অর্থাৎ সিংহদুয়ারের দিকেও যদি তোমরা আসো, এই দিকেও রয়েছে প্রচুর দোকানপাট, যেখানে ডালা প্যাড়া সব বিক্রি হচ্ছে। যতদূর চোখ যায় শুধু এই প্যাড়ার আর নানান ধরনের পুজোর সামগ্রীর দোকান। আর রাস্তাটা চলে গেছে একদম ঘাটের দিকে। স্ট্রেট হেঁটে চলে গেলে আমরা ঘাট দেখতে পাবো। আর এখান থেকে স্মৃতি হিসেবে বা মায়ের বা মন্দিরের আশীর্বাদ হিসেবে এই ধরনের জিনিসগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারো। চলো আগের দিকটা যাই। বেশ অনেকটা পথ হেঁটে গেলে তবেই আমরা ঘাটের দর্শন পাবো।
দেখো সারিবদ্ধভাবে শুধু এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে। ফটো ফ্রেম, নানান ধরনের দেবদেবীর ফটো ফ্রেম, ঘর সাজানোর জিনিস, ঘর সাজানোর পুজোর নিত্য প্রয়োজনীয় জিনিস সেই সবও রয়েছে। আর মাঝে মাঝে কয়েকটা খাবার দোকানও দেখতে পাচ্ছি, যেখান থেকে হালকা ফুলকা কিছু খাওয়া যেতেই পারে, যেমন পরোটা কিংবা ইডলি, ধোসা এই ধরনের খাবার বিক্রি হচ্ছে এই রেস্টুরেন্টগুলোতে। হাঁটতে হাঁটতে চলে এলাম এখন গঙ্গাটি ঘাটের সামনে। এই যে এইখানে স্নান করে ভক্তরা যান পুজো দিতে। নানান ধরনের পৌরাণিক কাহিনী জুড়ে রয়েছে এই স্থানটিকে ঘিরে। এই ঘাট সংলগ্ন কিছু দোকানপাট রয়েছে, তাছাড়া কয়েকটা ছোট ছোট মন্দিরও দেখতে পাচ্ছি। মন্দির চত্বর কিংবা মন্দিরগুলো তোমাদের সবই দর্শন করিয়েছি। এবার এই ঘাটটিও তোমাদের দর্শন করাবো, যেখানে ভক্তরা এসে স্নান করেন এবং পুজো দেন। অনেকে আবার মানসিক করে থাকলে এই স্থানে স্নান করে ডন্ডি কাটতে কাটতে যান মন্দিরে। সেরকম কিছুটাও অনেকে নিয়ম মেনে চলেন, কিংবা সেরকম কিছুটা রীতিনীতি রয়েছে। প্রচুর এখানে খাবার হোটেল, বেশিরভাগই কিন্তু এই ধরনের পরোটা বিক্রি হচ্ছে। পরোটা आलू का पराठा है। क्या मिल रहा है? हाँ? और क्या है? आलू का पराठा, चावल, दाल, सब्जी, भुजिया, चटनी, पापड़, अचार, सलाद। 60 रुपया में भर पे आप कितना खा सकते हैं? 68, 63, 10 बार लेके एक पराठा, उसका बाद चावल, दाल, सब्जी आप कितना खाएंगे? गुड बात। गणेश बड़वाड़ी भाषा है गणेश। হ্যাঁ, এই যে দোকানটা ঠিক ঘাটের পাশেই রয়েছে। 60 টাকায় পেট পূরণ খাবার, অর্থাৎ তোমরা ঠিক যতটা খেতে পারবে ততটাই দেওয়া হবে এখানে। যতক্ষণ তোমরা খাবে ততক্ষণই নাকি দেওয়া হবে, সেরকম কিছুটা বলছেন। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই পাশের ঘাটটাতে, যেখানে নানান ধরনের ছবি চিত্রিত করা রয়েছে। ঘাটের এই স্থানটি খুব সুন্দরভাবে তৈরি করা এবং নানান ধরনের খিলান দিয়ে বেশ একটা সুন্দর ছাদ তৈরি করা রয়েছে। আর এখানে সম্ভবত ইনি ইডলি, ধোসা এই ধরনের খাবার বিক্রি করছেন। আর এই পাশে যদি আসি, এই পাশে রয়েছে একটি ত্রিশূল। এই যে বেশ বড় একটি ত্রিশূল রয়েছে এই স্থানে, যেটি দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এই যে দেখো ত্রিশূলটি। আর এই পাশে কিছু অটো দাঁড়িয়ে রয়েছে, যারা অটোগুলো রিজার্ভ করে পুরো এই স্থানটি দেওঘর থেকে শুরু করে বৈদ্যনাথ ধাম প্রত্যেকটি যে তীর্থস্থান সেগুলো ঘুরে দেখছেন। বৈদ্যনাথ ধাম এলে মন্দির দর্শন করবে, তারপর যদি মনে হয় দুপুরে কিছু খাওয়া দাওয়া করবে বাঙালিয়ানা খাবার, কিংবা যদি মনে হয় যে ভাত খাবে দুপুরে, তার জন্য এই গণেশ মারওয়াড়ি হোটেল রয়েছে। এর ভেতরে দেখছি কেমন কি পাওয়া যায়। চলো, দেখছি অনেক ভক্তরাই বসে খাচ্ছেন, তো এখানকার খাবার ট্রাই করব। 60 টাকায় নানান ধরনের খাবার থাকে এখানে। পরোটা থাকে, তার সাথে ভাত, ডাল, সবজি, সব ধরনের সব কিছু রয়েছে। সবজি आलू पालक और गोभी का এটা একটা সবজি রয়েছে। 3-4 রকমের সবজি থাকে, তার সাথে পরোটা। ये क्या चटनी है?
আচার, সাথে থাকছে আলুর পরোটা। একদম সামনে গরম গরম পরোটা বানাচ্ছেন, আর এখানে অনেকেই বসে খাচ্ছেন এই আলু পরোটা। তার সাথে আবার রাইসও থাকে, ভাত ডাল নানান ধরনের সবজি, টক দই, চাইলে চড়া চিড়ে দই খেতে পারবে, যেমন চাইবে তেমন পাবে। একদম দেশি ঘিয়ে ভাজা আলুর পরোটা। তিনটে পরোটা খেয়েছি, পরোটাগুলো বেশ ভালো খেতে। তিনটে পরোটার পর আবার 1 প্লেট ভাত নিলাম, সাদা ভাত, যার সাথে এই তরকারিগুলো রয়েছে। আচার থাকছে, আলু তরকারি থাকছে, মানে আলু ভাজার মতো একটা ডাল, চানা ডাল, ছোলার ডাল থাকছে। ছোলার ডাল বলো, অরহর ডাল বলো, কিংবা বিরি কড়াইয়ের ডাল, আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, তোমাদের মন্দির দর্শন করিয়েছি এবং মন্দিরের আশেপাশে খাওয়ার হোটেল ছিল, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। তোমরা চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারো। আর যদি মনে হয় না এখানে এসছো কিছু আমিষ খাবে কিংবা অন্য ধরনের কিছু খাবার খাবে, তাহলে তোমরা মেন যে মার্কেট, ঘড়ি মোড় যেটা আছে সেখানে আসতে পারো। তাছাড়া স্টেশন সংলগ্ন অনেক দোকানপাট রয়েছে, কিংবা বাজার চত্বরেও অনেক হোটেল রয়েছে যেখানে তোমরা নানান ধরনের খাবার পেয়ে যাবে। আর যদি বলি এখানে এসে 1 রাত্রি যদি থাকতে চাও, তো থাকার জন্য কিন্তু এখানে বিশাল ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। প্রচুর হোটেল রয়েছে এখানে, তাছাড়া অনেক ধর্মশালাও রয়েছে। তো তাদের মধ্যে একটা হোটেল তোমাদের দেখাবো যেখানে তোমরা চাইলে থাকতে পারো। সেখানে আজকে আমরা স্টে করব। তো সেখানে হোটেলে কেমন কি রুমের কন্ডিশন রয়েছে, কেমন কি রুমের ভাড়া লাগছে, প্রত্যেকটা জিনিস শেয়ার করব। চলো এখন হোটেলের দিকটা যাই। মন্দির থেকে বেরিয়ে ঘড়ি মোড় থেকে ডান দিকে ঢুকে গেছিলাম, আর এখন চলে এলাম মিনা বাজারে। এই যে এটা হচ্ছে মিনা বাজার রোড। এখান থেকে সিধে আসবে, কিছুটা আসার পর দেখতে পাবে এখানে মাছের দোকান রয়েছে। তাছাড়া কাউকে যদি জিজ্ঞেস করো যে মিনা বাজারটা ঠিক কোথায়, তখন এক্স্যাক্ট এই লোকেশনটা বলে দেবে। এই যে আজকে আমাদের গন্তব্য এইখানে। আজকে তোমাদের আমি যে হোটেলে নিয়ে যাব সে হোটেলের নাম হচ্ছে নাগেশ্বরম দর্শন ইন। এই যে একটু ভেতরের দিকে রয়েছে, এই যে হোটেলের নাম দেওয়া রয়েছে, এই দেখো। চলো হোটেলের ভেতর প্রবেশ করি আর দেখাই এখানে কেমন কি রুম রয়েছে। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। এইখানে যিনি কর্তব্যরত থাকেন এখানটায় থাকেন রিসেপশনে। আর ওপরে রুম অলরেডি আমরা দেখে নিয়েছি, রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে রুমটা আমরা নিয়েছি ঠিক 3 তলাতে, ওপরের দিকে 108 আর 110 আমরা নিয়েছি। যেহেতু আমরা একসাথে 4 জন এসেছি, 2খানা রুম আমরা নিয়েছি। এই যে চলে এলাম এখন 3 তলাতে। এখন তোমাদের দেখাচ্ছি 108 নম্বর রুম। এই যে রুমটা দেখতে পাচ্ছি, রুমে ঢোকা মাত্র ছোটোখাটো একটা রুম, খুব একটা বেশি বড় না। এই যে রুমে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি একটা কুইন সাইজ বেড রয়েছে, খাট বলতে পারো, তক্তপোষও বলতে পারো। আর ওপরটা রয়েছে একটা ফ্যান, যেহেতু নন এসি রুম ফ্যান থাকছে এখানে, আর একটা টেবিল থাকছে। এখানে কিন্তু কোনো রকম অ্যাটাচ বাথরুম নেই, যেহেতু এর সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই, এবং ছোট একটি রুম যেখানে তোমরা অনায়াসে 2 জন থাকতে পারবে। এই রুমটার রেন্ট হচ্ছে 499 টাকা, অর্থাৎ 500 টাকায় তোমরা এই রুমটা পেয়ে যাবে, তাও একদম মন্দিরের কাছে এই লোকেশানে। আর একটা রুম তোমাদের দেখাই, সেটাও কিন্তু নন এসি। আর একটা রুম তোমাদের দেখাই, এটা হচ্ছে 110 নম্বর রুম। এই যে রুমে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি এখানে একটা বেশ ভালো সাইজেরই একটা বেড রয়েছে। আর যেহেতু নন এসি রুম, এখানেও একটা ফ্যান থাকছে, ফ্যানের সাথে এখানে একটা জানলা রয়েছে যেখান থেকে বাইরের দিকটা দেখতে পাওয়া যায়, আশেপাশের লোকালিটিটা। আর এখানে আয়না থাকছে, একটা ছোট টেবিল, তার সাথে চেয়ার, আর এর সাথে থাকছে অ্যাটাচ বাথরুম। এখানে ইন্ডিয়ান টয়লেট থাকছে, অর্থাৎ তোমরা এখানে কোমোড পাবে না, কিন্তু এখানে গিজার ফেসিলিটি রয়েছে। অর্থাৎ তোমরা যদি শীতকালে আসো সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, গিজার ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু এই রুমটা একটু বড় এবং সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, গিজার ফেসিলিটি রয়েছে, তাই এই রুমটার রেন্ট হচ্ছে 1000 টাকা।
হ্যাঁ, এটা সিজন অফ সিজনে সবসময় 1000 টাকাই থাকে। 3 তলা তোমাদের নন এসি রুম দেখিয়েছিলাম, একটা তোমাদের এসি রুম দেখাই দোতলাতে। দোতলাতে 103 নম্বর রুম এই যে, আর এইটা হচ্ছে এসি রুম। ঢোকা মাত্র দেখতে পাচ্ছি এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর গিজারোর ফেসিলিটি এখানে রয়েছে। তোমরা এখানে শীতকালে এলে গিজারও পেয়ে যাবে। আর এসি রুমে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো। রুমের ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু বেশ ভালো। সাথে যেহেতু এসি রুম, এসি তো থাকছে সাথে একটা ফ্যান, আর যে একটা বেড দেখতে পাচ্ছি যেটা কিন্তু বেশ বড়। তোমরা অনায়াসে এখানে 3 জন কিংবা অ্যাডজাস্ট করে শুলে 4 জনে শুতে পারবে। সাথে থাকছে একটা মিরর, আর এই পাশে রয়েছে কিছুটা ভিউ যেটা তোমরা বাইরের দিক থেকে দেখতে পাবে। এই যে তো এই হচ্ছে রুমের কিছুটা ফেসিলিটি। এসি রুম তোমাদের দেখিয়ে দিলাম। এসি রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, এটা সিজন হোক কিংবা অফ সিজন হোক, এই রুমের ভাড়া কিন্তু 1500 টাকাই থাকে। নন এসি রুমের ক্ষেত্রে 499, 1000, আর এসি রুমের ক্ষেত্রে 1500 টাকা। যেহেতু কলকাতা থেকে একদম সকাল সকাল বেরিয়েছি, ভোর ভোর ওঠা হয়েছিল, তাই চোখের কন্ডিশন দেখতেই পাচ্ছ, খুবই টায়ার্ড সবাই আমরা। এখন রুমে এসে গেছি, রুমে গিজার চালিয়ে এখন ভালো মতো স্নান করব, একটু ফ্রেশ হব, একটু রেস্ট করব, তারপর যদি সম্ভব হয় একটু বিকালবেলা বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2। কালকে রাত্রিবেলা ভিডিও কন্টিনিউ করিনি, শরীর প্রচুর টায়ার্ড ছিল। জাস্ট রুমে আসার পর জামা প্যান্ট চেঞ্জ করলাম, যেহেতু গিজার ছিল গরম জলে স্নান করতে একটুখানি ভালো লাগছিলো। তারপর কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর সন্ধ্যাবেলার দিকে বাইরে বেরিয়েছিলাম। বাইরে সামনেই একটা ননভেজ হোটেল রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করলাম। চিকেন রাইস আমরা খেয়েছিলাম, তাছাড়াও নানান ধরনের ননভেজ আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। যেহেতু মন্দির থেকে কিছুটা দূরে এখানে প্রচুর ননভেজের হোটেল রয়েছে। তো খাওয়া দাওয়া ভালো মতো করে রাত্রিবেলা ঘুমিয়েছি, বেশ ভালো একটা ঘুম হয়েছে। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে সকালবেলা ফ্রেশ হয়ে চা খেলাম, লোকাল বাজারটা একটুখানি ঘুরে দেখছিলাম। এখন আবার রুমে এলাম, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, এখন আমরা রুমটা ছেড়ে দেবো। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর রুমের কন্ডিশন কিছুটা এরকম দেখো, রুমটা পুরোপুরি অগোছালো হয়ে আছে। আমি আর রাহুল রয়েছি এখন। আর এখন আবার স্নান করে আমরা রেডি হয়ে বাইরে বেরোবো। রেডি হয়ে গিয়েছি, কালকে যেহেতু সবাই খুব কমপ্লিট করে এসে শুয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমাদের মেন রোডে যেতে হবে, কিংবা এখান থেকে অনেক টোটো পাওয়া যায় ডাইরেক্ট একদম স্টেশন যাওয়ার জন্য। আর স্টেশন চত্বরেও দোকান রয়েছে, সেখান থেকে আমরা টিফিন করব। টিফিন করে আজকে পূর্বা এক্সপ্রেস ধরে বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে চলে এলাম মেন রোডে। ঘড়ি মোড়টা পার করে এসেছি, যেখান থেকে আমরা এখন অটো পাবো স্টেশন যাওয়ার জন্য। তো 2 দিন 1 রাত্রির এই ট্যুরটা বেশ ভালো লেগেছে। ইচ্ছে ছিল আরও থাকার, যেহেতু সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত, তাই সময় হবে না। না হলে পুরোপুরি তোমাদের আশেপাশে যে সাইট সিন সেগুলোও কিন্তু ঘুরে দেখাতাম। তো এখন ফিরছি বাড়ির দিকে, এখান থেকে স্টেশন যাব। স্টেশন থেকে আজকে পূর্বা এক্সপ্রেস ধরে আমরা আবার হাওড়াতে ফিরবো। ফেরার জন্য অটো ধরে নিয়েছি, একসাথে 4 জন অটো করে চলে যাচ্ছি সেম ভাড়াতে। ফেরার সময় কিন্তু 20 টাকা করে ভাড়া লাগছে আমাদের স্টেশন অবধি। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে অটো ধরে চলে এলাম এখন জেসিডি স্টেশনে। আর ফেরার সময়ও তোমরা একবার জেসিডি স্টেশনটা দেখাই, কত সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে জেসিডি স্টেশন, পুরোপুরি বৈদ্যনাথ ধাম মন্দিরের মতোই দেখতে। আর সামনে রয়েছে আমাদের দেশের গর্ব, আমাদের জাতীয় পতাকা। তো এখন স্টেশনে এসে গেছি, স্টেশন থেকে টিকিট কাটবো। টিকিট কেটে পূর্বা এক্সপ্রেস ধরে আমরা আবার হাওড়া ফিরবো। আর আজকের এই যে ভিডিও কিংবা এই যে জার্নি ব্লগটা এখানে শেষ করব। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কথা বাড়াবো না। তো আশা করি আজকে ব্লগের মাধ্যমে কিংবা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো কী করে তোমরা কলকাতা থেকে কম খরচে খুব সহজ উপায়ে বৈদ্যনাথ ধাম, তার সাথে পুরোপুরি দেওঘর দর্শন করবে। তাছাড়া এখানে এসে তোমরা কোথায় খাওয়া দাওয়া করবে, কোন হোটেলে থাকবে কম খরচে, প্রত্যেকটা যাবতীয় তথ্য কিন্তু তুলে ধরেছি আজকে এই ভিডিওতে। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো এবং এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।